নমস্কার, আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে সব সবজি কাটাকুটি করে নিয়েছি। আজকে সবজি দিয়ে পকোড়া বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই পকোড়াটা বানাই। আমার মতো করে আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন খেতে কত ভালো হয়। যেসব বাচ্চারা সচরাচর সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে বানিয়ে দিলে খুব সহজেই তারা খেয়ে নেয়। এখানে একবার বলে দিচ্ছি আমি কি কি সবজি নিয়েছি এখানে, আর এই ভেজ পকোড়া বানাতে আমার কি কি লাগছে সবগুলো এক ঝলকে বলে দিই। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে সবগুলো মেখে নেব। এখানে নিয়েছি বাঁধাকপি, এখানে নিয়েছি বেসন, এখানে নুন নিয়েছি, আর এই প্লেটের মধ্যে রয়েছে গাজর, ধনেপাতা, হলুদ, গোটা জিরে, এখানে নিয়েছি লঙ্কা আর আদা কুচি করে, এখানে নিয়েছি চালের গুঁড়ো, আর এখানে আছে আলু কুচি করা। এগুলোই লাগছে আমার এই ভেজ পকোড়া বানাবার জন্য। যারা সচরাচর নিরামিষ খান, পেঁয়াজ রসুন খান না, তারা এইভাবে পকোড়া বানিয়ে খেতে পারেন। বাটির মধ্যে নিয়ে নিলাম বাঁধাকপি কুচি, এরপর নিয়ে নেব গাজর কুচি, এরপর নিয়ে নিচ্ছি আলু কুচি, এরপর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়িটা আপনারা দিতেও পারেন নাও পারেন, এটা একটু মচমচে করার জন্য দিয়েছি, পকোড়াটা একটু মচমচে হয়। এরপর দিয়ে দিলাম বেসন, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, লঙ্কা কুচি, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, এরপর হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার এই মিশ্রণটা হাত দিয়ে প্রথমে একটু মেখে নিই, তারপর জল দিয়ে মেখে নেব।
এবার এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এবার কড়াইটা রেডি করে নিই। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমি এখানে লোহার কড়াই নিয়েছি, ভাজাভাজির ক্ষেত্রে আমি লোহার কড়াইটাই ব্যবহার করি। এটাতে খুব তাড়াতাড়ি কড়াইটা তেলটা গরম হয়ে যায়। এবার এক এক করে পকোড়ার আকারে ভেজে নেব। বিড়ালটা চলে এসেছে বন্ধুরা, দরজার সামনে ও এসে ম্যাও ম্যাও করছে। রান্নার টাইমে ওর ধৈর্য হয় না। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ভেজে নিলেই হয়ে যাবে। ভাজা শেষ হয়ে গেল।
চলুন আপনাদের দেখিয়ে আসি বিড়ালটা এখানে বসে বসে কি করছে। দেখুন চুপ করে বসে আছে। ও এখান থেকে নড়বে না, ওখানেই চুপ করে বসে থাকবে। আমার পকোড়াগুলো সবই ভাজা হয়ে গেছে, চলুন দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন